প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে। এ পর্যায়ে আমি আলোচনা করব জেনেরিক সম্পর্কে। আশা করি এখান থেকে আপনারা জেনেরিক সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। জেনেরিক কি, এটি ব্যবহার করার কি উদ্দেশ্য এবং কীভাবে ব্যবহার করতে হয় সে প্রসঙ্গে ধারণা লাভ করবেন। অবশ্যই আপনারা যে কাজটা করবেন, জেনেরিক সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য গুগলের সাহায্য নেবেন বলে আমি আশা করছি। তো চলুন শুরু করে দিই। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে জেনেরিকের বেসিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স তো টিএস ফাইল রয়েছে, যেটা কিনা আমি এখানে ওয়াচের সাহায্যে কন্টিনিউয়াসলি আমি ওয়াচ করছি এবং এখানে আউটপুট দেখার জন্য এই টার্মিনালটা ওপেন করে নিয়েছি। তো ধরা যাক আমি একটি সিনারিও প্রথমে তৈরি করব যেখানে জেনেরিকের প্রয়োজন হবে, অ্যান্ড দেন জেনেরিক নিয়ে আসবো যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো এখানে ইউজারের নাম প্রিন্ট করার জন্য বা ইউজারের আইডি প্রিন্ট করার জন্য একটি ফাংশন তৈরি করতে যাচ্ছি। তো ধরা যাক এখানে ফাংশন নাম যে কোনো কিছু দিতে পারেন, আমি জাস্ট বিষয়টাকে সিম্পল রাখার জন্য আমি একটি ফাংশন তৈরি করছি প্রিন্ট ইউজার ইনফো নামে, এবং এই ফাংশনে আমি ইউজারের আইডি রিসিভ করব। তো এখানে বলে দিতে পারি ইউজার আইডি, অ্যান্ড সেই আইডির টাইপ হবে স্ট্রিং, এখানে ইনিশিয়ালি ধরে নিচ্ছি, অ্যান্ড কনসোল লগের মাধ্যমে ইউজারের আইডিটা এখানে প্রিন্ট করে দেবো। তো এখানে বলে দিচ্ছি ইউজার আইডি, অ্যান্ড দেন চলুন ইউজার আইডিটা এখানে প্রিন্ট করে নিচ্ছি ইউজার আইডি, দ্যাটস অল। তাহলে একটি ফাংশন তৈরি করলাম যে এই ফাংশনের উদ্দেশ্য হচ্ছে ইউজার আইডিটাকে প্রিন্ট করে নেওয়া। একটু বড় করে নিলাম, আশা করি এবার আপনাদের দেখতে সুবিধা হচ্ছে। তো এবার যে কাজটা করতে পারি, আমি এই ফাংশনটাকে কল দিতে পারি। ডেফিনেটলি কল দিয়ে আমি একটি স্ট্রিং ভ্যালু পাস করতে পারি এবং আইডি হিসেবে আমি এখানে 101 পাস করলাম। তো এখানে কোনো এরর দেখাচ্ছে না, পারফেক্টলি এটি কাজ করবে, কোনো সমস্যা নেই। বাট আমার যদি ইউজার আইডিটা নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে? ডেফিনেটলি এখানে এরর দেখাবে। এখানে যদি সাপোজ ধরা যাক আপনি কোনো বুলিয়ান ভ্যালু পাস করতে চান, যেটা অবশ্যই এটার জন্য প্রযোজ্য না, কিন্তু এটা কাজ করবে না ডেফিনেটলি। আপনি যদি এখানে কোনো একটা অবজেক্ট পাস করতে চান, ধরা যাক এরকম আইডি 101 দিচ্ছি, ডেফিনেটলি এটা কাজ করবে না। কেননা আমরা বলে দিয়েছি আমাদের ইউজার আইডির টাইপটা হবে স্ট্রিং। তো আমরা চাইলে এখানে অবশ্যই ইউনিয়ন ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে নাম্বার অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, আমরা বুলিয়ান অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, আমরা অবজেক্ট অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, এরকম আমরা বললে এবার দেখা যাবে এখানে এররগুলো চলে গিয়েছে। তো এরকম কাজ আমরা অবশ্যই করতে পারি, কিন্তু যদি মাল্টিপল প্যারামিটার থাকে কিংবা আরও তো অনেক ধরনের টাইপ রয়েছে, সেগুলো যদি আমরা ম্যানেজ করতে চাই, এরকম যদি ইউনিয়ন দিতে থাকি সেটা অনেক সময় সাপেক্ষ, এবং দেখা যাবে হয়তো বা আমি অন্য একটা ভ্যালু দিয়েছি যেটা কিনা এখানে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, যে টাইপগুলো আমি ডিফাইন করে দিয়েছি। সেক্ষেত্রে আমি এমন কিছু চাচ্ছি যেটা কিনা যে কোনো টাইপকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। তো সেই জন্য আমরা আসলে জেনেরিক ব্যবহার করে থাকি, যেটা সাহায্যে আমরা যে কোনো টাইপ আমরা রান টাইমে হ্যান্ডেল করতে পারবো। তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি কিভাবে জেনেরিক তৈরি করতে হয়। প্রথমে এই নামের পাশে আমি এখানে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মাধ্যমে একটি জেনেরিকের নাম দিচ্ছি। এখানে আমি দিচ্ছি টি, আপনারা চাইলে এক্স ওয়াই যে কোনো কিছু দিতে পারেন। অ্যান্ড দেন এবার এই এক্স যেটা জেনেরিক আমি তৈরি করেছি, এখানে সব কিছুর পরিবর্তে আমি জাস্ট এক্সটাকে বসিয়ে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু কোনো এরর নেই, অর্থাৎ আপনি যখনই প্রোগ্রামটা রান করবেন, এটা কি করবে, আপনি যে স্ট্রিং দিয়েছেন প্রথমে এটা স্ট্রিং টাইপ ধরে নেবে এবং স্ট্রিংয়ের জন্য কাজ করবে। নাম্বার যখন দিয়েছেন সেটা নাম্বার টাইপ ধরে নেবে এবং নাম্বারের জন্য কাজ করবে। বুলিয়ান দিয়েছেন, বুলিয়ানের জন্য এটা কাজ করবে। অবজেক্ট দিয়েছেন, অবজেক্টের জন্য কাজ করবে। অর্থাৎ সে যে কোনো ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারবে। এই হচ্ছে জেনেরিকের সুবিধা। তো অবশ্যই আপনারা এখান থেকে আশা করি জেনেরিকের আইডিয়াটা এখান থেকে নিয়ে নিয়েছেন। এবার যদি মাল্টিপল প্যারামিটার থাকে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, অর্থাৎ কীভাবে মাল্টিপল জেনারিক এখানে প্যারামিটার অ্যাড করতে হয় সেটা আমি দেখাবো। ধরা যাক আমাদের ইউজার এইজ রয়েছে, এখানে আমি একটু ছোটো করে নিচ্ছি আবারও। তো এই ইউজার এইজ হতে পারে স্ট্রিং, হতে পারে নাম্বার, সুতরাং এখানে আবারও আমরা জেনেরিক অ্যাড করতে পারি। তো সেই জন্য যে কাজটা করছি, এখানে কমা দিয়ে আরেকটি জেনেরিক প্যারামিটার অ্যাড করে নিচ্ছি এবং সেই প্যারামিটারটা এখানে বসিয়ে দিলাম। তো এবার এখানে জাস্ট যদি আমি এইজ প্রিন্ট করতে চাই, এখানে বলে দিচ্ছি এইজ, অ্যান্ড দেন চলুন এইজের ভ্যালুটা প্রিন্ট করে নিচ্ছি, যেটা কিনা ইউজার এইজ যে প্যারামিটারটা আমাদের। তো এবার এখানে যে সুবিধাটা হবে, আমি এখানে আসলে ইউজার আইডির পরিবর্তে জাস্ট ক্যাপিটাল রাখতে যাচ্ছি, দ্যাটস অল। রাইট, এবার আমরা চাইলে কি করতে পারি, এখানে আইডির পাশাপাশি এইজও দিয়ে দিতে পারি এবং পারফেক্টলি কাজ করবে। তো লক্ষ্য রাখবেন এখানে এমনভাবে আমরা প্যারামিটারগুলো তৈরি করেছি, এই প্যারামিটারগুলো যে কোনো টাইপ নিয়ে কাজ করতে পারবে। ধরা যাক এখানে আমি দিচ্ছি আইডিটা আমি নাম্বার দিচ্ছি এবং এইজ অবশ্যই এখানে নাম্বার দিয়েছি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। এবার যদি আমি এখানে এইজকে স্ট্রিং দিয়ে দিই, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। এবং এখানে যদি দুইটাই স্ট্রিং দিয়ে দিই কোনো সমস্যা নেই, অর্থাৎ যে কোনো টাইপের ভ্যালু আমরা পাস করলে আমাদের জেনেরিক সেটাকে কি করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। তো এবার আরেকটা কাজ এখানে দেখাতে চাচ্ছি, এটা তো ট্রেডিশনাল ফাংশনের সাথে আমি জেনেরিক ব্যবহার করেছি, যদি অ্যারো ফাংশনের সাথে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কীভাবে সেটা দেখাতে যাচ্ছি।
নামের পরে অবশ্যই অ্যাসাইনমেন্ট অপারেটর থাকবে এবং এইখানে আমাদের যে জেনারিকটা ডিফাইন সেটা করে দিয়েছে এবং এইখানে আমরা অ্যারো সিম্বলটা নিয়ে আসবো, দ্যাটস অল। সো এই হচ্ছে আপনাদের যে অ্যারো ফাংশন তার সাথে কীভাবে জেনারিক ব্যবহার করতে হয় সেটা আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। এবার প্র্যাকটিস করতে থাকুন। যেমনটা বলেছি এ সম্পর্কে আরও জানার অনেক কিছু আছে। আপনারা চাইলে এখানে জেনারিক উইথ ক্লাস সেটাও খুঁজে নিতে পারেন এবং তার ইমপ্লিমেন্টেশনটা দেখে নিতে পারেন। আমার জাস্ট মেইন উদ্দেশ্য ছিল জেনেরিক সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া, জেনেরিক কী, কীভাবে তৈরি করতে হয়, এর ব্যবহারের কারণে আমাদের কী সুবিধা সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার। তো জেনেরিক অবশ্যই অ্যাডভান্স একটা বিষয়, হয়তো বা এত বেশি ব্যবহার নাও করতে হতে পারে আপনাদের প্রজেক্টে, বাট আমি হাইলি রেকমেন্ড করব জেনেরিক কীভাবে ক্লাসের সাথে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে অ্যাটলিস্ট কিছুটা জেনে নেওয়া। তো এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।